এটা যেহেতু একটা সবার মিলনের একটা অ্যাওয়ার্ড শো, তো সবাইকে দেখে আসলে খারাপ থাকার কোনো উপায় নেই। সবাইকে দেখে আসলে এভাবেই মন ভালো হয়ে গিয়েছে। অ্যাওয়ার্ড বুঝি পান, কেমন লাগে? খুবই ভালো লাগবে। কি কি কারণে অ্যাওয়ার্ড দিবে? আমি হচ্ছি একজন সবার আগে হচ্ছে আমি একজন মানুষ। তারপর দেন হচ্ছে আমি একজন ক্লাসিক্যাল ভরতনাট্যম কত্থক আমি ডান্সার। আমি বাফা থেকে সার্টিফিকেট গ্রহণ করেছি ওখান থেকে। দেন হচ্ছে আমি একজন মডেল। তো যদি আমি পাই তাহলে আমার সবকিছু ক্যাটাগরির মাধ্যমে আমি পাবো, আই হোপ। নিজেকে কত মার্ক দিবেন? নিজের কাছে নিজেকে আসলে আমি নিজেকে ভালো বলবো না, বিকজ আমাকে যে ভালো বলবে সেটা আমি অ্যাকসেপ্ট করে নিব। বিকজ আমি নিজে জানি আমি কতটুকু খারাপ কতটুকু ভালো, তো ওই হিসেবে আমি 2 দিব। কাকে ইন্সপায়ার হয়ে ভিডিওতে আসছেন? আমার মা। আমার মার জন্যই হচ্ছে আমি আজকে এই জায়গায় দাঁড়ানো। বিকজ আমার মা হচ্ছে যে আমাকে যত ধরনের সাপোর্ট, যত ধরনের মোটিভেশন দেওয়া, সেটা হচ্ছে আমার মা দিয়েছে। আর আমার বাবা বলেছে ঠিক আছে তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার সাপোর্ট হিসেবে। তো আমার মায়ের অবদান খুব বেশি এখানে। এটা সবারই মা আছে, কিন্তু আপনার এমনি মিডিয়াতে কোন মডেলকে ফলো করে, কোন নায়িকাকে ফলো করে ইন্সপায়ার হয়ে এখানে আসছে? আসলে কাউকে ফলো করে না, আমি যেহেতু ছোটবেলা থেকেই মিডিয়াতে আমি আছি, তো আমি নিজেকে আমি কাউকে দেখে শুনে আমি হব না। আমি যেন চাই যে আমাকে দেখে মানুষ শিখবে। সো আমি নিজেকে নিজে একটা প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশের কোন নায়িকার কাজ দেখা হয়েছে? কোন নায়িকা? মোটামুটি সবারই দেখা হয়েছে। নামগুলো একটু উল্লেখ করুন। পরিমণি আপু, তারপর দেন হচ্ছে মৌসুমী আপু, পরি পরি সরি পূজা পূজা চেরি, আর আমি হচ্ছে সেগেজ। তো তারপর দেন হচ্ছে দিঘি, আর অনেকেই আছে। আপনাকে যদি বলা হয় বাংলাদেশের সুপারস্টার নাম কি? শাকিব খান। শাকিব খানের কাজ কি দেখা হয়? হ্যাঁ অবশ্যই। হুম? হ্যাঁ শাকিব খানকে কয়বার স্বপ্ন দেখেছেন যে ওনার সাথে মুভি করবেন? আসলে সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো? একদম সত্যি কয়বার স্বপ্ন দেখেছেন? আহ, সেটা গুণে বলা যাবে না, কিন্তু সাকিব খানকে আমাকে মানে ওনার সাথে ফিল করব, এটা হচ্ছে যে মানে বলে আছে না যে চান কপাল, ঠিক ওরকম। ও আচ্ছা, আপনি মানে ছোটবেলাতে স্বপ্ন দেখেন শাকিব খানের সাথে? হ্যাঁ মুভি করবো, তারপর রোমান্টিক সিনে। আচ্ছা, এখন ধরে নেন এইখানে বুবলি থাকলো, বুবলি, অপু, তার সাথে তিন বধূ এক স্বামী শাকিব খান, এর মাঝখানে তো যে আপনি পড়ে যান, আপনি তো যদি তিন বধূকে অপু বুবলি মাঝখানে আপনি, ও। ঠিক আছে, তিনজনের সিরাসিরি করতে পারবেন? আসলে এই টপিকটা কোনো কথাই বলতে চাই না না। না, আপনি তো মানে কাজ করতে গেলে কিন্তু বলতে হবে। তখন দেখা যাবে। তখন দেখা হ্যাঁ। যাবে। আমি তখন প্রেডিকশন করে কোনো কিছু বলতে পারবো না, কারণ প্রেডিকশনটা অনেক সময় রং হতে পারে। তো আমি ফিউচারের জন্য ফেলে দিলাম। আচ্ছা, কয়টা প্রেমের অফার পেয়েছে এই পর্যন্ত? অসংখ্য। কয়টা কয়টা সেটা গুনিনি তো, অনেকগুলো। মানে কয়টা ছাকা দিছেন? কারে কয়টা কষ্ট দিয়েছে? আমি কাউকে ছাকা দেই নাই। তো আপনাকে দিছে? না, আমিও নেই নি। যখন আমি দেখেছি যে আমার ওই জায়গাটাতে অবস্থান করা ঠিক না, আমি তার এখান থেকে লিভ নিয়ে নিয়েছি। বিকজ ধুকে ধুকে পড়ার চেয়ে একবার পড়ে যাওয়া ভালো। এই যে আজকে যে এত সুন্দর একটা স্মার্ট রাস্তাতে যখন আসছেন, কয়টা অফার পেয়েছে? আসলে এমনি লেট হয়ে গিয়েছে এখানে আসার জন্য, তো জাস্ট গাড়ি নিয়েছি আর দৌড় মারছি, আর তাছাড়া কিছু না। ও মানে এমনি রাস্তাতে আসার সময় এমনি অফার পান? প্রেমের offer? অফার না, কজ আমাদের এলাকাতে তো আমি ছোট থেকে বড় হয়েছি, তো ওরকম ভাবে আমাকে যে প্রপোজ করবে, সামনে এসে বলবে যে আই লাভ ইউ, এরকম সাহস আজ পর্যন্ত হয় নাই। কি বলেন? জি কেউ অফার করে নাই? অফার করছে, বাট আমাদের but এলাকার মধ্যে হয় নাই। আচ্ছা, স্কুল লাইফে কয়টা প্রেমের অফার পেয়েছে? বহুত বহুত। কয়টা বলেন? কোন ক্লাসে থাকতে অফারটা পেয়েছেন? ক্লাস 5। পাইবে? হ্যাঁ ছেলেটা কেমন ছিল? খুব সুন্দর। সুন্দর? হ্যাঁ ধরে এখনো আছে সাথে? না এখনো নাই, মানে তখন সে ছিল, মানে প্রপোজ করছে ঠিকই, বাট আমি তো এক্সপেক্ট আমি করি নাই, বিকজ সে আমার থেকে অনেক বছর বড় ছিল, আমার ফ্রেন্ডের ভাই ছিল। এখন বর্তমানে রিলেশন কি আছে বর্তমানে? সেটা ফিউচারই জানা যাবে। না এখন কি আছেন? সেটা ফিউচারই জানা যাবে। না এখন আছে কি নাই? মেবি সো ও আছে, আমরা Maybe. ধরে নিচ্ছি আছে। মেবি। কি খেতে পছন্দ হয়? বয়ফ্রেন্ড এখন কি কিনে দিয়েছে?
বয়ফ্রেন্ডের কাছ থেকে কোনো কিছু আমি নিইনি। আচ্ছা, অনেকে তো বেছে নিচ্ছে লাইফে সুগার ডেডি, ও মাই গুড, আপনি কি সুগার ডেডি বেছে নেবেন? নো, কেন? বিকজ আমার একটা ভালো একটা ড্যাডি আছে, আমার আর সুগার ড্যাডি চিনি বাবা আমার আর দরকার নেই। অনেকেই তো সুগার ডেডি কেন বেছে নিচ্ছে যে অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সার লোভে পড়ে মেয়েরা আবার চলে যায়, তাই না? হ্যাঁ। এরকম কিছু না তো? না, এরকম কোনো কিছু না, বিকজ যারা এরকম করে মানে তারা হচ্ছে যে সাডেনলি তারা মানে রিচ হতে চায়। তো আমরা ছোটবেলা থেকে যেগুলো দেখে আসছি সেগুলো তো আর তারা তো আর পাচ্ছে না ছোটবেলা থেকে, তো তখনই তারা সুগার ড্যাডির কাছে চলে যায়। তো আমি যেহেতু দেখতেছি ছোটবেলা থেকে, তো আমার আর সুগার ড্যাডি দরকার নেই, আমার একটা ড্যাডি খুব যথেষ্ট, খুব ভালো আছে। একটা ডেডি আছে, কয় বছর চলে? আমার একটা ড্যাডি, আমার নিজের ড্যাডি। ও আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছি একটু।